দিলাম। ওই দিক থেকে ওই দিক থেকে হযরতে উসামা নবীর দিকে আসতেছেন আবু জেহেলের সঙ্গে চুক্তি করে। এই দিক থেকে হযরতে উসামা একটা বার নবীকে দেখার জন্য নবীর হুজরার দিকে যাইতেছেন। উসামা নবীর কাছে আসছেন, নবীজি ডাক দিয়া কয়, আয় আয় উসামা আয়। এতক্ষণ কইছিলি ভাই? ওসামা ডাক দিয়া কয়, দাদু ভাই, তোমার শত্রুদের সঙ্গে একটু মশওয়ারা করে আসলাম। তোমার শত্রু যারা, আর তোমার কোনো ভয় নাই। আমি একটা পরামর্শ দেব, তুমি যদি সেইটা শোনো, তোমার যারা দুশ্মন আছে বড় বড় মক্কায়, তারা সব তোমার বন্ধু হয়ে যাবে। আল্লাহ নবী দুইটা হাত বাড়া দেয়, রে উসামা আয়। নবীজি বুকের মধ্যে নিয়া উসামার মুখ কানের সঙ্গে মুখটা লাগায় কয়, কার কাছে কি কয় আসলি? ওসামা ডাক দিয়া কয়, দাদু ভাই, মক্কার জমিনে যে একজন মহিলা চুরি করে খাবার খাইছে না, আবু জেহেলের সঙ্গে চুক্তি হয়েছে, তুমি যদি বিচারটা ঘুরাই মহিলার হাত কাটার ফতুয়া বন্ধ করে দাও, তাহলে আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা তোমার সঙ্গে বন্ধুত্ব করবে। আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব কাইটা দিয়া দুনিয়ার মক্কার লাল কুত্তা আবু জেহেলের সঙ্গে বন্ধুত্ব করব? ওলামায়ে কেরাম পয়গম্বরের উত্তরসূরি ডাক দিয়া কয়, যারা কোরআন বিরোধী, নবী বিরোধী ফতোয়া দিবে, কঠিন কালেও তাদের সঙ্গে ইতাআত নাই। কথা বলেন ঠিক না ঠিক? তাদের সঙ্গে ওয়াজাহাত হবে। আমরা নবীর উত্তরসূরি দাবি করি। পয়গম্বর যেমন সামান্য দুনিয়ার ভালোবাসা পাওয়ার জন্য আবু জেহেলকে গ্রহণ করেন নাই, আমরাও ঠিকই এক কায়দায় তাদেরকে গ্রহণ করতে পারি না। কথা বলেন ঠিক না বলে? উসমান ইবনে মাযউন নবীর দিকে তাকায়, আহারে নবীর চেহারার দিকে তাকায় উসমান ইবনে মাযউন চমকে উঠছে। নবীজি কয়, কে রে? উসমান ইবনে মাযউন চলে যায়, কিন্তু দিলের মধ্যে ধাক্কা লাগে, কে ডাক দিল, আর একবার দেখবি না? নবীজির মুখের দিকে তাকায়, দেখে মুস্কি হাসতেছে। নবীজি ডাক দেয়, উসমান ইবনে তালহা এদিকে আসো। উসমান ইবনে তালহা নবীর হুজরার ভিতরে যায়। ঠিক সেই সময় কোরআনের আরেকটা আয়াত নবীর উপরে নাজিল হয়। উসমান ইবনে মাযউন নবীর মুখের দিকে তাকায় রয়। হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর বুকের মধ্যে থেকে বের করে দিয়া ডাক দিয়া কয়, উসামা, খবরদার, একবার বলেছি, দ্বিতীয়বার এই কথা বলতে পারবি না। উসামা, আমার কন্যা ফাতিমাও যদি চুরি করে, আল্লাহ বিধান দিয়েছেন চোরের হাত কাটা। আমি পয়গম্বর বিধান বাস্তবায়ন করার জন্য দুনিয়ার বুকে আসছি। আমি হাত কেটে বিচার করে গোটা পৃথিবীর মানুষকে দেখা দেব। গরজ দুনিয়া কি চারো সাম अंधेरा ही अंधेरा था, निशाने नूरे गम था और जुल्मत का बसीराया। हकीकत की खबर देने बशीराया, नजीराया। शहनशाह ने जिसके कदम चूमे वह फकीराया। मुबारक हो जमाने को के खत्मुल मुरसली आया, साहबे रहम बनकर रहमताल्लिल आलामीन आया। উসমান ইবনে মাযউন নবীর সামনে দাঁড়া চমকে উঠছে। এই মানুষ কখনো অন্যায় করতে পারে না, এই মানুষ কখনো অন্যায় বিচার করতে পারে না। নবীর চেহারার দিকে তাকায় ডাক দিয়া কয়, নিজেকে উসমান ইবনে মাযউন রে, মক্কার কেউ না চিনলেও তো তুই মুহাম্মদকে চিনি। এই মুহাম্মদ জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কোনোদিন অন্যায় করে নাই, কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দেয় নাই। আজকে মুহাম্মদ আমিনের কারণে, মুহাম্মদ আমিনের এই ফতুয়ার কারণে মক্কার লাল কুত্তার দলেরা শত্রু হয়ে গেছে। তুইও কি চিনবি না? তুই কি চোখ থাকতে কানা? ওসমান ইবনে মাযউন যেন আমার নবীর প্রেমে পাগল হয়ে যাইতেছে। আল্লাহ পাক সেই সময় সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতখানা নবীজির উপরে নাজিল করেন। উসমান ইবনে মাযউন দেখতে পায় নবীজির উপরে আয়াত নাজিল হয়, আর নবীর কপাল ঘামে। নবীর কপালের ভিতর থেকে মেশক আম্বরের সুঘ্রাণ ঝরায়। মেশক হতে সুরভিত যাহার ফসিনা, দুনিয়ার জান্নাত বাগুল যারে মদিনায়, গুলজারে মদিনায়। প্রিয় নবীর জিয়ারতে চল রে মদিনায়, দুনিয়ার জান্নাত বাগুল যারে মদিনায়, গুলজারে মদিনায়। উসমান ইবনে মাযউন ডাক দেখা, নবী আপনি এমন করে ঘামলেন কেন? নবী আমার ডাক দেখায়, উসমান ইবনে মাযউন
এই মুহূর্তে আল্লাহ পাক আমার উপরে তার একটা ফতোয়া নাজিল করেছে। আমার এই ফতোয়া নাজিল হওয়ার কারণে আমার শরীর গামতেছিল। ওসমান ইবনে মাযউন ডাক দিয়া কয়, একটু ফতোয়াটা শোনান। আল্লাহর নবী তেলাওয়াত করতেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ তেলাওয়াত করতেছে, ওসমান ইবনে মাযউন বসা মানুষটা লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে। আয়াত তেলাওয়াত শেষ, আল্লাহর নবী হাত বাড়া দেয়, ওগো পয়গম্বর, এটা যদি সত্যি আল্লাহর ফতোয়া হয়, আমি ওসমান ইবনে মাযউন আর কেমনে দূরে থাকতে পারি? সর্বপ্রথম আমাকে এই কালেমা পড়া মুসলমান বানায় দেন। চিল্লায় কোন মারহাবা। এ তরবারি লাগে নাই, রক্তক্ষয়ী যুদ্ধ করা লাগে নাই, কোরআনের তেলাওয়াত আর ব্যবহার দিয়া ওসমান ইবনে মাযউন কাফেরের সন্তান কালেমা পড়ে মুসলমান হয়। ওসমান ইবনে মাযউন মদিনাতে এসে আর নবীকে ডাক দেয়া কয়, নবী আপনার কাছ থেকে অনুমতি চাই, আমি ওসমান ইবনে মাযউন আর স্ত্রীর কাছে রাত্রি যাপন করতে চাই না। আপনি যদি অনুমতি দেন আমি এই মুহূর্তে আমার বউটাকে তালাক দিয়ে দেব। আল্লাহর নবী চমকে উঠলেন, কি বলতেছো, কি সমস্যা? ওসমান ইবনে মাযউন ডাক দেয়া কয়, নবী সমস্যা আছে। আমাদের সমাজের মধ্যেও যদি কোনো যুবকের এরকম হয়, আমি বউ রাখবো না রে, একা থাকবো রে, বিয়ে করার দরকার নাই। আল্লাহর রাসূলের ফতোয়া কি? ওসমান ইবনে মাযউন ডাক দিয়া কয়, আমি বিবাহ করব না, আমি বউ আমার কাছে রাখবো না, এই স্ত্রীর কাছে আমার ভাল লাগে না, কারণ কালেমা পড়ে মুসলমান হয়েছি। ওগো পয়গম্বর, স্ত্রী থাকার কারণে আমি অনেক শরীয়তের কাজগুলো আমল করতে পারি না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, উসমান আন-নিকাহু সুন্নতি, বিবাহ করা আমি নবীর সুন্নত, আমিও তো বিবাহ করছি, আমি কি আল্লাহর গোলামি করি না? আমার উম্মতেরা বিবাহ করবে, আমার উম্মতেরা বিবাহ করবে, সংসার করবে, চাকরি করবে, ব্যবসা করবে, তবে আমার তরিকায়। সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের আকাবিররা বিবাহ করেছেন, বউ পেলেছেন, স্ত্রী পেলেছেন, তবে একটা না, দুইটা না, তিনটা, চারটা পর্যন্ত। আল্লাহু আকবার, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ঘরে সব সময় 9টা স্ত্রী থাকতেন। এ কারণে ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে ডাক দিয়া কয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নারী লোভী ছিল। মৌলবীরা 2টা বিয়ে করলেই অনেক মানুষের চুলকানি ওঠে। কে রে, মৌলবীরা 2টা বিয়ে করেছে হালাল পন্থায়, আর তুমি যে লুচ্চামি করো 5 জনের সঙ্গে ফেসবুক আর ইউটিউবে, আমেরিকা আর লন্ডনে। কথা বলেন ঠিক না? লুচ্চামি করলে ইজ্জত চায় না, হালাল পন্থায় বিবাহ করলে আমাদেরকে খারাপ চরিত্রবান বলে। কথা বলেন ঠিক না? মানে আসলে মানুষের রুচি নষ্ট হয়ে গেছে। রুচি নষ্ট হয়ে গেলে পায়েস পোলা, ওয়াহেদ পোলা, সাহেবারি যা নেই ভালো লাগে না। ঠিক না? মানে ভদ্রলোকের সংখ্যা বেশি, তাদের বড় দল, ভালোকে সইতে পারে না, ধরে নানান ছল। ধর্মের কথা শুনলে পরেই যায় যে মুচকি হেসে, বেদিনের নাই চলছে দেখো পিরাউলিয়ার দেশে। মুসলিম আছে শুধু ভেসে, এই ভেস ছাড়তে হবে। কথা বলেন ঠিক না? বলে উসমান ইবনে মাযউন, অনেক কথা ছিল, ওইদিকে যাবার চাই না। দেখতে দেখতে ঘড়ির কাঁটা অনেক দূর চলে যেতেছে, প্রায় 1.5 ঘন্টা পার হয়ে গেছে কথা বলতেছি। কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের। রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, তবে আপনাদেরকে যে এখানে আজকে ডেকে নিয়ে আসছি, আগামী বছর আবার ডাকবো, আপনারা আসবেন তো ইনশাআল্লাহ? কারা কারা একটু হাত তুলে দেখায়, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আজকের মাহফিল সফল হোক, সফল হোক, আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আল্লাহ পাক আমার ভাই মুফতি আমিনুল ইসলাম কাসেমি সাহেবের এই পরিশ্রম, সারাক্ষণ 2টা মাদ্রাসা নিয়ে উনি চিন্তিত, সারাক্ষণ এতিম মিসকিন অসহায় এখানে থাকে, তাদেরকে খাদ্যের ব্যবস্থা করতে হয়, বাসস্থানের ব্যবস্থা করতে হয়। আসলে এই দায়িত্ব বাংলার জমিনের সরকারের। সর্বপ্রথম এতিম মিসকিনদের বাসস্থানের ব্যবস্থা করা, অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করা। আমরা সরকারের পক্ষ থেকে, ধনী মানুষের পক্ষ থেকে ধন্যবাদ পাওয়ার যোগ্যতা রাখি, অথচ ধন্যবাদের পরিবর্তে আমাদেরকে বাঁশ দেয়। কথা বলেন ঠিক না? বলে এই দায়িত্ব সম্পদশালীদের, এই দায়িত্ব টাকাওয়ালাদের, এই দায়িত্ব যারা ক্ষমতায় থাকবে যখন, তাদের এতিম মিসকিন অসহায়দেরকে অন্ন বস্ত্রের বাসস্থান করা। কথা বলেন ঠিক না? বাড়ি বাংলার জমিনে 2-4টা শুধু আছে এতিমখানা। সরকারি ভাবে যায়ও দেখবেন এতিমদের জন্য যেটা বাজেট হয়,
এতিমরা সেটা পায় না। যারা এতিমখানায় সরকারি কর্মচারী, এই চোর বাটপার লম্পট গুলো এগুলা খায়। কথা বলেন ঠিক না বেঠে? অথচ এতিমখানা কোটি কোটি টাকা সেখানে বাজেট হয়। আমাদের এরকম এতিমখানার জন্য কোনো সরকারি ভাবে টাকা বাজেট হয় না। যদিও কখনো কোনো এমপি মন্ত্রীর কাছ থেকে আমরা পাইছি, সেটা উঠাইতে গেলে আমাদের পিঠের তেল খরচ হয়েছে। এই কথা বলেন ঠিক না বেঠে? কষ্ট পাইলেন আপনারা? এ দায়িত্ব আপনাদের। এখানে মাদ্রাসা নিয়ামত, আল্লাহ পুরা সবার বাসীর জন্য নিয়ামত হিসাবে এখানে গাছ গেড়েছেন। এই গাছের পাতা যেন ছাগল না খায়, এই গাছের চামড়া যেন কোনো গরু এসে তুলে নিয়ে যেতে না পারে, এ কারণে এই গাছ পাওরা দেওয়ার দায়িত্ব পুরা ব্যাংক কলোনির মানুষের। শুধু গাছের দায়িত্ব না, গাছের গোড়ায় ভিটামিনের দরকার, পানির দরকার, চতুর্দিক দিয়া বান্দা দিয়া মাঝে মাঝে যে যখন সময় পাবে সে এসে পানি দেওয়া। যদি পানি দেওয়া হয়, গাছের শিকড় তাজা থাকবে, গাছের পাতা পল্লব গুলো ভালো থাকবে। গাছ যদি ভালো থাকে, মরুভূমির মধ্যে কৃষক শ্রমিক জনতা সেখানে যায় বিশ্রাম নিবে, এবং গাছের থেকে যেই ভিটামিন মানুষ বাঁচার জন্য উপকরণ, সেটা আল্লাহ পাক দিবে। কত বলেন ঠিক? গাছের দ্বারা যেমন আমরা অক্সিজেন নেই, এর দ্বারা মানুষের শরীর সুস্থ থাকে, তেমনি মাদ্রাসার থেকে অক্সিজেন নিলে মানুষের ঈমান নামক গাছটা ভালো থাকে। এই জন্য মহল্লায় মহল্লায় যেমন সরকারের পক্ষ থেকে গাছ গাড়ার কথা বেশি আসছে, তেমনি আল্লাহ এবং আল্লাহ নবীর পক্ষ থেকে এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায়, মসজিদে মসজিদে কোরআন এবং সুন্নাহর শিক্ষা দেওয়ার জন্য দাওয়াত ও তাবলীগের নিসবতে ভ্রাম্যমাণ মাদ্রাসা চালু করা দরকার। কথা বলেন ঠিক না বলে? খালি মাদ্রাসা চালু করব, মাদ্রাসা যে চালাবো, এই মাদ্রাসা চালাইতে গেলে, ফ্যাক্টরি চালাইতে গেলে